হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিট দিয়ে পাকোড়া বানাবো, বিট, গাজর, আলু দিয়ে। আমার বাচ্চা কদিন থেকে অসুস্থ, এজন্য বিট খাওয়াইতে হবে। ব্লাড কম ছেলেটার, তা বুদ্ধি করে পাকোড়া বানাচ্ছি, ঝাল ছাড়া, হালকা ঝাল দিব। দেখেন কিভাবে আমি বানাই। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপর গাজর, বিট দিয়ে দেবো, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা বেশি ঝাল খেলে বেশি দেবেন, আমার বাচ্চা খাবে তো এই জন্য হালকা ঝাল। পরিমাণ মতো লবণ, চিনি 1 চামচ, বেসন দিয়ে দিলাম, ময়দা, চালের গুঁড়ো, একটা ডিম দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখায় নেব। বাচ্চারা যখন কোনো কিছু খায় না, মারা চিন্তা করে কিভাবে বাচ্চাকে খাওয়াবো, কিভাবে তার পুষ্টি পাবে। আর আমরা তো চাকরিজীবী মানুষ, কি বলবো, বাচ্চাকে ঠিকমতো কেয়ার করতে পারি না, কি খাবে না খাবে। তাই চেষ্টা করলাম বাচ্চার জন্য কিছু অন্যরকম একটা বিট দিয়ে পাকোড়া বানায় বাচ্চাকে খাওয়ানোর জন্য। মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রাখবো। তাওয়াটা যখন গরম হয়ে আসছে তখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে ছোট ছোট করে পাকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেব। পাকোড়াগুলো এভাবে সব পাকোড়া দিয়ে পাকোড়াগুলো এভাবে উল্টে দিতে হবে, অপর পৃষ্ঠায়, মানে উল্টা পাশে উলট পালট করে দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভাজিয়ে নিতে হবে। পাকোড়া ভাজা হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, এখন উঠাই নেব। এভাবে সবগুলো বিট এর পাকোড়া ভাজে নিলাম। কেমন হয়েছে বিট আলু দিয়ে পাকোড়া? যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।